মেম্বার হতে যাচ্ছে, নতুন মেম্বার আওয়ামী লীগের দোষর যারা বলেছে, আমি আবার রিপিট করছি, আওয়ামী লীগের দোষর যারা ছিল, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানি স্বীকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। কারা মেম্বার হতে যাচ্ছে, নতুন মেম্বার বিএনপি, এটার একটা ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, এটা একটা এটা ঠিক নির্দেশনা দেওয়া আছে। তো এটা আমাদের তো মাথায় রাখতে হবে। অর্থাৎ একদিকে হচ্ছে সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাদ হিসাবে, যারা সমাজের অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের গ্রহণযোগ্যতায় যাদের, এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের দোষর যারা বলেছে, আমি আবার রিপিট করছি, আওয়ামী লীগের দোষর যারা ছিল চিহ্নিত। এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিচ্ছে আমরা জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানি স্বীকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। সুতরাং এই জায়গাটাই আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? কারণ এই 2 শ্রেণী বাদ গেলে আর বাকিরা আমাদের মেম্বার হতে পারবে। প্রোভাইডেড, আমি বলছি সামাজিক ভাবে যারা রাজনীতির বাইরে কতগুলো চিহ্নিত লোক থাকে প্রতিটি এলাকায়, যারা আমাদের সাথে খাসলে ভোট কমে যাবে, ভোট পারবে না,